হাই গাইস, আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি আর আমার সোনামা আর জেঠিমা বেরিয়েছি জয়চণ্ডী ঠাকুরের কাছে পুজো দিতে যাব বলে। আজকে যেহেতু শনিবার আছে, বারের দিন আছে, হয়তো মন্দিরে অনেক ভিড় হবে। আমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছি বাড়ির মন্দিরের কাছে রাস্তায়। তো দেখতে পাচ্ছ আমাদের জয়চণ্ডী মন্দির। তো চলো যাওয়া যাক মন্দিরে। আর অনেক কিছু ডিসিশন ছিল না, তারপরে জেঠিমা বললো চল আজকে মন্দিরে পুজো দিয়ে আসি। জেঠিমা করেছিল যে বাবুর ফিশারির জন্য একটা করেছিল, ঠাকুরকে শাড়ি দেবে, ফল দেবে, সেই জন্য গেছিলাম ফিশারির জন্য। এখানে এটা হচ্ছে আমাদের জয়চন্ডী ঠাকুরের ঘাট। এখানে নেমে সোনামাকে তো কোলে নিয়েছিলাম, আর জেঠিমা আমি ঘাটে নিয়ে জল টল মাথায় নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে। দিয়ে এখানে এসে প্রথমে দোকানে মাখানতে চলে এসেছিলাম, মিষ্টি দোকানে। এসে সোনামা এখানে দাঁড়িয়েছিল, জেঠিমা নিচ্ছিল মাখা, আমি আর সোনামা দাঁড়িয়েছিলাম সাইডে। তারপরে নিয়ে চলে গেছিলাম দোকানের ভেতরে। যেহেতু আজকে শনিবার, লোক হবে অনেক, আজকে বারের দিন তো তাই হয়তো লোক হবে। দিয়ে সোনামা জেঠিমার পার্সটা নিয়ে নিয়েছে, পার্স নিয়ে ঘুরছে, এদিকে এদিকে একবার সেদিকে একবার ছুটছে, করছে। তারপরে আবার এদের মন্দিরে সবাই বসছিল, মন্দিরে সবাইকে দেখে সেও মন্দিরের দিকে ছুটে ছুটে চলে যাচ্ছিল। দিয়ে একটা ভাই এসেছিল, ওই বাচ্চা ছেলেটার সঙ্গে খেলছিল, ছোট ছেলেটার সঙ্গে। দিয়ে মন্দিরের দিয়ে গিয়ে ভিতরে দেখছে কি হচ্ছে। যে বামন ঠাকুরকে যেই দেখেছে ছুটে পালিয়ে আসছিল। ওই মন্দিরের যে গেট থাকে, ওখানে গেটের কাছে পা রেখে দিবে বলে লাস্টের দিকে আবার জেঠিমা হাত বাড়িয়ে ওকে টেনে নিল, ধরে নিয়েছিল যাতে পড়ে না যায়। পড়ে গেলে তো লাগবে না, তাই জন্য সোনামাকে ধরে নিয়েছিল হাতে করে। চলে এসেছিল। আমরা এখন ওরা বেরিয়ে পড়তে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম পুজো দিব বলে। বামন ঠাকুর এখানে পুজো দিচ্ছে। গঙ্গা বঙ্গৈব পরমাঙ্গতি মহাবাবুতি ঋষি বিরাজগাত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি মার্জিনী বিনিয়োগ ওম পাপুন বাবুগম্বাং বাবুমা পাপসম্ভব স্নায়ু পুনরীকাক্ষং সর্বপাপ হরৌরি অপবিত্র পবিত্র সর্বস্তাঙ্গ ওম চন্দনং ভগবতী নিত্যং বর্ষণং ভাবনাসম ভগবতী নিত্যং শ্রী গণাধিয়ে পতয়ে নমঃ কেশব পুষ্পাঞ্জলি নমঃ গণেশায় নমঃ জবা কুসুম কাশ্যপীয় মহাদ্যুতি ধন্বারি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর নমঃ শিবায় শান্তায় কারণ রহেতরে। তারপর সোনামাকে চন্দন দিয়ে দিল। তারপরে আমি চন্দন নিতে উঠলাম, ও তো কোনো মতেই যাবে না, কাঁদছিল। তারপর জেঠিমা নিয়ে নিয়েছিল, আমি বামন ঠাকুরের কাছ থেকে চন্দনটা মাথায় নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে উঠে পড়েছিলাম পুজো দেব বলে। উঠে দাঁড়াতে বললো, দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছিলাম। তারপরে বামন ঠাকুর আমাকে হাতে ধূপ দিয়ে দিল, আমি ধূপটা জ্বালিয়ে এখানে একটা পুঁতে দিলাম। তো আবার একটা পুঁতে দিয়ে বামন ঠাকুরের হাতে পুঁতে দিয়ে গোটা চারপাশ ঘুরে ঠাকুরের চারপাশ ঘুরিয়ে নিয়ে মন্দিরের ভেতরে ওই পুঁতে দিয়েছিলাম। পুঁতে দিয়ে চলে গেছিলাম বাইরে।
বাইরে এসে বাইরে ওই মঞ্চটা আছে, তুলসী মঞ্চ, ঠাকুরের সাইডে দেখিয়ে আগের ভিডিও, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে ঠাকুরের সামনে একটা মঞ্চ আছে, ওই মঞ্চতে চলে গেছিলাম। তো প্রথমে জেঠিমা দিয়ে দিয়েছিল এটা, তারপরে আমি দিয়েছিলাম সোনামাকে, জেঠিমা ধরে নিতে, তারপরে আমি ঠাকুরকে গোটা ঘুরিয়ে টুরিয়ে নিয়ে ঠাকুরের কাছে আমি দিয়ে দিয়েছিলাম, ধূপ পুঁতে দিয়েছিলাম, দিয়ে প্রণাম করে নিয়েছিলাম ধূপ পুঁতে। তারপরে ওখানে ঘুরতে যেতে ওদের সঙ্গে এই হচ্ছে দুজন দাসী, তার মেয়ে, দাসীর মেয়ের সঙ্গে সোনামা খেলা করছিল। খেলা করতে করতে ওকে পিছন দিক দিয়ে গিয়ে ওকে জড়িয়ে নিতে গিয়ে পড়ে গেছে। যে ছুটে পালাচ্ছে, যে জড়িয়ে নিতে গিয়ে পড়ে গেছে। তারপরে আমরা চলে এসেছিলাম জেঠিমার পিসির মেয়ের বাড়ি, সেই মন্দিরের সাইডে ওদের বাড়িতে এসেছিলাম প্রসাদ দিতে। তো প্রসাদ দিতে পিসির সম্পর্কে যেমন জেঠিমা হয়, জেঠিমার বোনও আমার সেই মাসিই হবে, ওকেও মাসি বলে ডাকি। ওর বাড়ি থেকে আমার বাড়িতেও যাতায়াতারি হয়, সব কিছুই হয় টোটালি বলতে গেলে। ওর বাড়ির ভেতরে ঢুকে গেছিলো চোর, হনুমানটা একটা ঢুকে গিয়ে ওদের বাড়িতে এগোচ্ছিলাম। তারপরে ওদের বাড়ি থেকে প্রসাদারি দিয়ে কিছু গল্প টল্প করে খেয়ে দিয়ে চলে এসছি রাস্তায়। এখন যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে সোনামা তো ঘুম পেয়ে গেছিলো। আমি বলছি না তুমি ওকে ঘুমাতে দেইনি, যে ইয়ে করছিলাম আরই। তাই সোনামাকে বললাম তুমি বাড়ি চলো, বাড়ি গিয়ে খাবে। তারপরে যে নাম করে দিয়েছিলাম রাস্তায়, তাই তো ওর ঘুমটা ভেঙে যায়, না খেলে আবার ঘুমিয়ে গেলে একটা ইয়ে হবে। যেন জেঠিমার হাতে হাত ধরিয়ে দিয়ে ওকে হাঁটাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে ও তো আর হাঁটবেই না, জেঠিমার হাত ছেড়ে দিচ্ছিল বারবার, পিছন ঘুরে দেখছিল আমি আছি নাকি। তারপর জেঠিমা হাত ছেড়ে দিতে আমি আবার ওকে উঠিয়ে নিলাম কোলে উঠিয়ে নিয়ে যেতে আমাকে বলছে চুমু দাও, না ও তো দেখছিলাম হামা বাঁধা ছিল বাড়ির পাশে একটা দিদার বাড়িতে, গরু ছিল, গরু বাঁধা ছিল, ওকে দেখছে। তো বাই বাই গাইস। তো গাইস বাড়িতে এসে কিছু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো বাই বাই গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো বাই, আজকে দিনটার মতন বাই।